তো ওকে আমরা আসলে কিভাবে আহ, একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কিভাবে আসলে আমরা কনফিগারেশন করব আমাদের মেল। তো ফার্স্ট আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে WP মেল SMTP ফ্রম। তো এই SMTP-টা আমরা যদি কনফিগারেশন করতে পারি তাহলে এনি কাইন্ড অফ ফর্মের মাধ্যমে আমরা মেলের আদান প্রদান করতে পারবো জিমেলে। তো এছাড়া অন্যান্য অনেকগুলো প্লাগইন আছে লাইক কন্টাক্ট ফর্ম, সেখানে আসলে আমরা ডোমেন মেল ছাড়া আদান প্রদান করতে পারবো না আর কি। তো প্রথমে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হবে। যে ইমেল আমরা কনফিগারেশন করব অবশ্যই সেই ইমেলটা ইউজারের সাথে কানেক্টেড থাকতে হবে। অ্যাডমিন, আপনার অ্যাডমিন বা সুপার অ্যাডমিনের সাথে কানেক্টেড থাকতে পারে আর কি, বা হবে। এটা হতে পারে আপনার ডোমেনের ইমেল, এবার এটা হতে আপনার নর্মাল জিমেল, ঠিক আছে। তো এখন ডাব্লিউপি যে ফ্রম বা ডাব্লিউপি এসএমটিপি যেটা, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। ডাব্লিউপি এসএমটিপি, ডাব্লিউপি এসএমটিপি এই প্লাগইনটা আমাদের প্রত্যেকের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার পর আপনারা কন্টাক্ট ফ্রম 7, আচ্ছা এটা পরে আসছি, আগে আমরা ডাব্লিউপি এসএমটিপি যে প্লাগইনটা, এটা কেন, এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এই নিচের অপশনে আসবে ডাব্লিউপি এসএমটিপি। তো এটা সিটিং আছে, আমরা দেখব। তো এটা আপনারা আমি যদি এটাকে আনইনস্টল করে দিই, ইনস্টল করে আমি এটাকে আবার আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি, আমরা নতুন করে কনফিগারেশন করা শিখবো আর কি। আমাদের তো আছে এখানে, তো আমি একবার এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অ্যাড নিউ, ডাব্লিউপি মেল SMTP, এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার সাথে সাথে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার সামনে হয়তো একটা ইন্টারফেস চলে আসতে পারে, যদি আপনার নতুন ফ্রেশ ওয়ার্ডপ্রেস হয়, যেহেতু আমার এর আগে ছিল। তা আমরা এই যে মেল ডাব্লিউপি মেল SMTP যেটা, এখানে আমরা যাব। তো এখানে কিছু জিনিস আছে যে জেনারেল, লগ অ্যালার্ট, সামথিং কিছু একটা আছে। তা আমাদের এই জেনারেলের এখানে থাকতে হবে, এবং এখানে আমাদের একটা জিনিস আছে যে সেটআপ উইজার্ড একটা বাটন থাকবে, এবং আমাদের অ্যাডমিনের যে মেল, এই মেলই থাকতে হবে। এই মেল ব্যতীত অন্য কোনো মেল হলে কিন্তু কনফিগারেশন হবে না। আবারও বলতেছি, এই মেল ব্যতিরিক্ত অন্য কোনো মেল হইলে কনফিগারেশন হবে না। সেম ইউজার হতে হবে, এবং মানে আমার এখানে ওয়েবসাইটের যে ইউজারের যে জিমেল থাকতে হবে, সেই ইমেলের মাধ্যমে কনফিগারেশন করতে হবে, ঠিক আছে। তো চলেন আমরা দেখি কিভাবে কনফিগারেশন করতে হয়। তো আমরা এখান থেকে আমাদের কোন সেকশন থেকে আসলে আপনি কোন এসএমটিপি থ্রুতে মেলটা আপনার কাছে আসবে, এটা ডিফল্ট কোনো পিএসপি ভার্সন আপনার সার্ভার যদি থাকে, smtp.com, ব্রাভো, তারপরে অ্যামাজনের SES, জিমেল, মেলগুন, মেলজিট, আউটলুক, পোস্টমার্ক, সেনগ্রিড, ঠিক আছে, SMTP গো, স্পার্ক পোস্ট, জুহো মেল, আদার কোনো যদি আপনার SMTP থাকে, সেটা আপনি কনফিগারেশন করতে পারবেন। তো আমরা জিমেলের মাধ্যমে কিভাবে কনফিগারেশন করতে হয় এটা শিখব। তো আমরা অবশ্যই যদি জিমেলের মাধ্যমে করি, আমাদের এখানে সিলেক্ট করতে হবে জিমেল। সিলেক্ট করার পর আমাদের এখানে অলরেডি আমার এটা করা আছে, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমি এটাকে প্রথমে যদি আমি এটা কনফিগারেশন করি, তো কনফিগারেশন করার পরে আমি এটাকে জাস্ট সব রিমুভ করে দিচ্ছি আর কি। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এখানে একবারে এমটি থাকবে সবকিছু।
তো এখান থেকে জিমেল সিলেক্ট করতে হবে। জিমেল সিলেক্ট করার পর আপনার এখানে লঞ্চ সেটআপ উইজার্ড এটাকে ক্লিক করতে হবে এবং যে ইমেলে আপনি কনফিগার করবেন সেই ইমেলটা আপনার এখানে লগ ইন থাকতে হবে। ঠিক আছে, আপনারা আমার সাথে সাথেও চাইলে করে নিতে পারেন। ঠিক আছে, তো এখন এখান থেকে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা কোন এসএমটিপি সিলেক্ট করব, মেল এখানে সিলেক্ট করতে হবে। করার পরে সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করতে হবে। তারপরে আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে যে আসলে আমাদের মেন কাজ, তো আমাদের লাগবে একটা ক্লায়েন্ট আইডি, একটা ক্লায়েন্ট সিক্রেট। তো এই ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেট যেটা, এটা আমাদের থাকবে না, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটা আমাদের ক্রিয়েট করতে হবে কোথা থেকে, গুগল থেকে আর কি। তো আমরা চলে যাব গুগল ডেভেলপার। গুগল ডেভেলপার কনসোল। তো গুগল ডেভেলপার কনসোল এই এই সেকশনে আপনাদের যেতে হবে আর কি। তো এখান থেকে আসলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই গুগল ক্লাউড যেটা আর কি, বা গুগলের যে ক্লাউড সেকশন, তো এখান থেকে আমরা এই ক্লাউডের সেকশন থেকে আমরা এখানে, তো আপনাদের কিছুই ডিফল্ট থাকবে না, তো আমরা এখান থেকে একটা প্রজেক্ট তৈরি করব, নিউ প্রজেক্ট। সবাই কিন্তু ভালো করে দেখেন, আমরা প্রথমে গুগল ক্লাউডে যাব, যাওয়ার পরে আমরা নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ফাইল তৈরি করব আর কি। তো আমরা এখানে খুব বেশি হয়তো 8-10টার বেশি তৈরি করতে দিবে না। তো আমরা এখানে একটা নাম দিয়ে দিব, আপনারা মনে রাখার জন্য যেটা দিবেন। তো আমি এখানে দিলাম যে গ্রুপ বি। তো এখন এখানে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব আর কি। তো এখানে একটা প্রজেক্ট আমার ক্রিয়েট হয়েছে এবং আমি এই প্রজেক্টের এখানে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেস যখন ওপেন হবে, আসলে এটা গুগল ক্লাউডের একটা সেকশন। তো এই গুগল এই ক্লাউডের যে সেকশনটা আছে, এখানে আসলে আমাদের আমরা যেহেতু ওই ধরনের ডেভেলপার না, আমরা খুব বেশি এখানে কিছু করব না। তা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে কাজ করব আর কি। তো এখান থেকে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে লিখতে হবে জিমেল। তো আমরা জিমেল লিখে সার্চ করলে আমাদের সামনে আসবে জিমেল এপিআই। কি আসবে? সবাই বলেন কি আসবে? জিমেল এপিআই। তো এই জিমেল এপিআই এর এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যার মাধ্যমে আমরা জিমেলের একটা এপিআই ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এখানে ইনেবল নামে একটা বাটন আছে, এই ইনেবল বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো ইনেবল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটু রিলোড হবে। রিলোড হওয়ার পরে আমাদের সামনে এরকম কিছু একটা ওপেন হবে। তো দেখেন এখানে লেখা আছে যে টু ইউজ দিস এপিআই ইউ মে নিড এ ক্রেডেনশিয়াল। তো আমরা যখন এপিআই ক্রিয়েট করেছি, তো আমাদের বলতেছে যে আপনি যদি এপিআই ক্রিয়েট করেন আপনার কি লাগবে, ক্রেডেনশিয়াল লাগবে। ক্রেডেনশিয়াল কোন জিনিস? ওই যে আমরা যে ডাব্লিউপি এসএমটিপির মধ্যে যে আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট যেটা চাচ্ছি, সেই ক্রেডেনশিয়াল আমাদের তৈরি করতে হবে। তা নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এখানে
ক্রিয়েট এ ক্রেডেনশিয়াল এই বাটনে ক্লিক করব। তো এখন আমাদের বলতেছে যে ক্রেডেনশিয়াল টাইপ কি জিনিস। তো বলতেছে জিমেল এপিআই এর দুই ধরনের ক্রেডেনশিয়াল টাইপ আছে, একটা হচ্ছে ইউজার ডাটা, অ্যাপ্লিকেশন ডাটা। তো আমরা এখানে জিমেলের এপিআই করতেছি। তা আমরা আসলে কি নিব, ইউজারের ডাটা, তাই না? কারণ আমরা তো মেল করব, তাই না? তো এখানে লেখা আছে দেখেন যে গুগল ইউজার লাইক ইমেল অ্যাড্রেস, এটা যদি কাজ করতে চান, অথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনার ইউজার ডাটা সিলেক্ট করতে হবে। আর এটা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের জন্য। তা আমরা ইউজার ডাটা সিলেক্ট করলাম, এরপরে নেক্সট। তারপরে আপনাকে অ্যাপের একটা নাম দিতে হবে। তো আমরা এখানে অ্যাপের নাম দিলাম লাইক টেস্ট, ঠিক আছে। এখানে আপনার জিমেল সিলেক্ট করতে হবে, যে জিমেলের মাধ্যমে আমরা করছি। এখানে ডেভেলপারের সাথে কন্টাক্টের জন্য একটা যদি কোনো ঝুট ঝামেলা হয়, তাহলে আমরা এই জিমেলটাই ব্যবহার করে দিচ্ছি আর কি। তো এরপরে আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো সেভ এন্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করার পর আমাদের সামনে কিছু একটা আসবে। তো আমরা তারপরেও সেভ এন্ড কন্টিনিউ দিব। তো এরপরে আসবে যে অথ ক্লায়েন্ট আইডি, এই সেকশনটা অথ ক্লায়েন্ট আইডি। তো অথ ক্লায়েন্ট আইডিটা আমাদের এখানে অ্যাপ্লিকেশনের টাইপ হবে ওয়েব অ্যাপ্লিকেশন, এবং আমাদের এখানে দুটো ইউআরএল আছে, একটা আছে অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন, একটা আছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল। তো এই অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল এর এখানে আমরা একটা ইউআরএল যুক্ত করব। এই ইউআরএলটা হবে আমাদের, আমরা যে ওয়েবসাইটে যে এখানে অথরাইজ ইউআরএল দেওয়া আছে WP-SMTP এর, এই ইউআরএলটা দিতে হবে। তো আমরা এই ইউআরএলটা পেস্ট করব এবং আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো দেখেন আমাদের সামনে একটা ক্রেডেনশিয়াল চলে আসছে, ক্লায়েন্ট আইডি। তো আমরা এই ক্লায়েন্ট আইডিটাকে এখানে রেখে দিলাম। দেখেন ক্লায়েন্ট আইডি আসছে না, আসছে কিনা? তো ক্লায়েন্ট আইডি, এবং এরপরে আমরা এটাকে ডান করে দিব। তো ডান করে দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তা আমাদের কি করতে হবে, এই অ্যাপটাকে আবার রান করতে হবে, পাবলিশ করতে হবে। তো এই জন্য আমরা এখানে একটা অপশন আছে অথ কনস্ট্যান্ট স্ক্রিন, অথ কনস্ট্যান্ট স্ক্রিন। এই অথ কনস্ট্যান্ট স্ক্রিনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা অ্যাপ নাম দিয়েছিলাম না না, টেস্টিং বা টেস্ট, মনে আছে? অ্যাপ। তো এই অ্যাপটাকে আমাদের পাবলিশ করতে হবে, পাবলিশিং দ্য অ্যাপ। তা আমাদের এটা আমরা পাবলিশ করব। অ্যাপ পাবলিশিং না করলে কিন্তু জিমেল কনফিগারেশন হবে না। অ্যাপ পাবলিশিং করার পরে আমাদের আসলে কি দরকার, এখানে আমাদের দরকার হচ্ছে ক্রেডেনশিয়াল, ঠিক আছে। তো এই ক্রেডেনশিয়াল দুটো আমরা এখন নিয়ে আসবো কিভাবে। এখানে ক্রেডেনশিয়াল অপশন আছে, এখানে আমরা যাব। যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা ক্রেডেনশিয়াল তৈরি হয়েছে আর কি, ক্লায়েন্ট সামথিং। তা আমরা এখান থেকে এডিট করব। এডিট করার পরে দেখেন আমাদের সামনে কি আসছে, একটা ক্লায়েন্ট আইডি আসছে কিনা। তো ক্লায়েন্ট আইডি এখানে পেস্ট করতে হবে। এরপরে আমাদের আছে নিচে, দেখেন একবারে নিচে থাকবে কি, ক্লায়েন্ট সিক্রেট। তো আমরা ক্লায়েন্ট সিক্রেটটাকে কপি করব। তো এখন আমাদের এটা কি আছে, ইনেবল, স্ট্যাটাস ইনেবল, তার মানে কি আছে। তো আমরা এখন দেখি এটা রান হয় কিনা। তো এখন আমাদের কানেক্ট টু গুগল এখানে ক্লিক করতে হবে। রিলোড নিচ্ছে। তো আমাদের বলতেছে যে এটা কিন্তু ওই জিমেল হতে হবে যেই জিমেলের মাধ্যমে আমরা কনফিগার করতেছি এবং যেই জিমেল আমার ওয়েবসাইটের ইউজারে আছে। তো আমরা এটাকে লগ ইন করাচ্ছি। তো দেখেন আমার কাছে বলতেছে যে গুগল হ্যাজ নট ভেরিফাই দিস অ্যাপ, এখনো ভেরিফাই করেনি। তো আমরা অ্যাডভান্সে ক্লিক করব, করার পরে গো টু wpsmtp.com এ যাব। যাওয়ার পরে আমার এটা কানেক্টেড হয়ে যাবে আর কি। তো তারপর হচ্ছে যে আমার এটা হয়ে গেল কি, সাকসেসফুলি অথরাইজ হয়ে গেল, তার মানে কনফিগারেশন হয়ে গেল। তো এখন আমার নেক্সট স্টেপে
আমার ফুল নেম, এই নাম থেকে মেল আসবে, এই যে মেল, এই মেলের মাধ্যমে যাবে। তা আমরা এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং অর্গানাইজেশনের মেল, এই নেম থেকে কি আসবে, কোনো মেল সেন্ড হয়ে এই মেলে নাম হিসেবে যাবে। সেভ এন্ড কন্টিনিউ, যে যার অর্গানাইজেশন সে অর্গানাইজেশন ওরিয়েন্টেড দিয়ে দিবেন আপনার ক্লায়েন্টের, সেভ এন্ড কন্টিনিউ। তারপরটাও আপনারা সেভ এন্ড কন্টিনিউ দেন। এবার স্কিপ দিয়ে স্কেপ দিলেন, তো আপনার চেকিং ইওর মেল। তো আমরা যদি এখানে একটা টেস্ট মেল করি, তো দেখেন আমাদের এখানে কোনো মেল আছে, কোনো মেল নাই। তো আমরা টেস্ট মেল দিতে পারি যে কোনো মেল আসছে কিনা। তো টেস্ট সেন্ডে মেল দিলাম। তো আমি এখানে যদি একটা সেন্ডে মেল ক্লিক করি, তো মেল আসছে কিনা আমরা একটু দেখবো আর কি। দেখেন এখানে একটা আমাদের WPSMTP একটা হচ্ছে যে অটোমেটিক সেন্ডিং টেস্ট একটা অপশন আসছে আর কি, যে সেন্ডিং টেস্টের একটা অপশন আসছে, কনফিগারেশন হয়েছে এবং এখানে কি আসছে, একটা মেল আসছে। এটা সাকসেসফুলি আর কি, এটা টেস্টিং যে অপশনটা, হ্যাঁ আর কি, হ্যাঁ টেস্ট ইমেল আমাদের কি এখানে আসছে, আসছে না? টেস্টিং মেল কি আসছে ফ্রম এখান থেকে এখানে টেস্টিং মেল আসছে না? আসছে। তাহলে আমাদের এটা কি হয়েছে, কনফিগারেশন হয়ে গেছে। বুঝতে পারছি? তো আমরা যদি মেল কনফিগার করতে চাই, এই প্লাগইনের মাধ্যমে প্রথমে আমাদের এসএমটিপি কনফিগার করে নিতে হবে। সবাই কি বুঝতে পারছি? তো এখন আমরা একটা ফর্ম যুক্ত করব আর কি। তো আমরা ফর্ম হিসেবে এখানে দুটো ফর্ম নিতে পারি। একটা হচ্ছে যে কন্টাক্ট ফর্ম 7, এটা প্লাগইন আমরা ব্যবহার করব কন্টাক্ট ফর্ম 7। সো কন্টাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা আপনারা ব্যবহার করবেন। তো আমার এখানেও আছে কন্টাক্ট ফর্ম 7। তো কন্টাক্ট ফর্ম আসলে কি, আমরা একটু আমরা দেখি ফর্ম জিনিসটা কি। ফর্ম মানে হচ্ছে যে ইউজারদের ডাটাটা প্রোভাইড করে আমাকে, ঠিক আছে, যে একজনের নাম, একজনের ইমেল, একজনের দেখা যাচ্ছে যে তার একটা টোটাল একটা হচ্ছে যে ইনফরমেশন আর কি, তার নাম, বয়স, ইমেল, তার হচ্ছে যে পাসওয়ার্ড, তার ফোন নাম্বার, তার পার্সোনাল ইনফরমেশন, তার অ্যাড্রেস, রাইট? এটা হচ্ছে যে ফর্ম। তো এখন আমরা এইটার মাধ্যমে, এই কন্টাক্ট ফর্মের মাধ্যমে আমরা ফর্ম তৈরি করতে পারি। কিভাবে? এখানে ডিফল্ট আপনারা একটা ফর্ম পাবেন কন্টাক্ট ফর্মের মধ্যে। তো আমরা দেখে আসি, আর আমরা একটা ফর্ম চাইলে ক্রিয়েটও করতে পারি। তো এই ফর্মটা দেখে আসি। তো কি কি থাকে ফর্মের মধ্যে? ফর্মের মধ্যে থাকে টেক্সট, মানে আমরা যে নাম টামগুলো নিই টেক্সট আকারে থাকে। তারপরে থাকে ইমেল, আমরা বিভিন্ন ফর্মে কি রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের ইমেল চাই না, ইমেল। তারপরে ইউআরএল, কোনো ওয়েবসাইটের ইউআরএল যদি দেয়, টেলিফোন নাম্বার, শুধু নাম্বার, ডেট, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন, চেকবক্স, রেডিও বাটন। চেকবক্স মানে আপনার বলে না যে এটাকে মার্ক করুক হ্যাঁ অথবা না, আপনি পুরুষ না মহিলা, ঠিক আছে, এরকম থাকে না, না থার্ড জেন্ডার, এরকম কি থাকে না যে ওখানে, তো সেটাকে আপনার চেকবক্স করেন না, সেম জিনিস। রেডিও বাটন, অ্যাকসেপ্টেন্স, কুইজ, ফাইল সাবমিট করেন না বিভিন্ন ডকুমেন্ট, পিডিএফ, সেই জিনিসটাও এর মধ্যে আছে। তো একটা ফর্মের স্ট্রাকচার হবে এরকম কন্টাক্ট ফর্ম প্লাগইনের মধ্যে। তা আমরা চাচ্ছি এখানে একটা এর মধ্যে ইনপুট আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে একটা ফোন নাম্বার, তারপরে হচ্ছে সাবজেক্ট, ডেট আর মেসেজ, ঠিক আছে। তো এখন এরপরে কিছু জিনিসপত্র আছে সেটিং, এটা আছে মেল সেটিং। এই মেলটা কোথা থেকে যাবে, সাইট অ্যাডমিনের মেল থেকে মেলে যাবে আর কি, হ্যাঁ। আর এটা ডিফল্ট একটা বাই, এটা ডিফল্টই থাকে ডোমেন মেল। যদি ডিরেক্ট ডোমেন মেল দেন তাও ডোমেন মেল দিয়ে যাবে, বাট এটা কনফিগারেশন করে নিতে হবে। তো সাবজেক্ট, তারপরে মেল, এবং আপনি মেলের বডিতে কি কি পাবেন, ঠিক আছে।
মেলের বডির মধ্যে কি কি পাবেন, মেলের বডির মধ্যে যে এখানে এইটা আবার যুক্ত করে দিতে হবে যে আমি মেসেজ দেখতে যাচ্ছি, সাবজেক্ট আর মেসেজ দেখতে যাচ্ছি, কোন ডেটে আসছে সেটাও দেখতে যাচ্ছি, ঠিক আছে, এটাও আপনি পাবেন। এখানে আপনাকে যুক্ত করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি দেখতে পারবেন না। বোঝা গেছে? অ্যাজ এ ইউজার কি কি পাবেন, অ্যাজ এ ইউজার হিসেবে কাস্টমারের কাছ থেকে আপনি আপনার কাস্টমারের ইউজারের কাছ থেকে কি কুয়েরি পাবেন সেটা এই বডিতে উল্লেখ করে দিতে হবে। বুঝাইতে পারছি? যে আমি এখানে মেসেজও চাচ্ছি, টেলিফোন নাম্বারও চাচ্ছি, ঠিক আছে, এর ভিতরে আমি যদি এখানে অন্য কোনো কিছু দিতাম ফর্মের মধ্যে, তো ফর্ম কিভাবে আমরা এখানে ইনক্লুড করব, তো এখান থেকে ধরেন আমি আর একটা টেক্সট যুক্ত করতে চাই, তাহলে এখানে আমার ক্লিক করলে এরকম কিছু থাকবে যে ফর্মের টাইপ কি, টেক্সট ফিল্ড, অনেকগুলো টাইপ আছে। তো এখানে ক্লাস আমরা এইচটিএমএল সিএসএস শিখলাম না, মনে আছে? ঘুমাইলে তো হবে না, কোডিং শেখার সময় টেকনিক্যাল বিষয়ের সময় ঘুমাইলে কিন্তু হবে না। তো এখানে কোন আমি ক্লাসও ডিক্লেয়ার করে দিতে পারি, এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার মানে বিভিন্ন ফর্মের মধ্যে লেখা থাকে যে টাইপ ইওর নেম, এটাকে বলে প্লেস হোল্ডার, যে আগে থেকেই লেখা ইনস্ট্রাকশন দেওয়া থাকে আর কি। তো আমরা এখানে লিখে দিচ্ছি নেম, আমরা এখানে ডিফল্ট প্লেস দিলাম যে নিক নেম। তো আমি যদি এটাকে দিতে চাই তো আমি এখানে ইনসার্ট ট্যাগ করব, তাহলে আমার এই ফর্মটা এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে লেবেল ট্যাগ নিয়ে নিচ্ছি আর কি, সামনে দিয়ে দিচ্ছে আর কি, ক্লোজও করে দিলাম। হ্যাঁ, ঘুম আসছে? তো এটাকে সেভ করতে হবে। তো এখন সেভ করার পর এই মেল সিডিংই থাকবে, যেহেতু আমরা ডাব্লিউপি এসএমটিপি অলরেডি দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। মেসেজের ক্ষেত্রে যদি মেসেজটা সেন্ড হয় মানে আমার মেলে আসে, তখন এখানে লেখা থাকবে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এই এই অপশনটা দেখাবে আর কি। অ্যাডিশনাল সিডিং এর মধ্যে ওরকম কিছু নাই এটা। তা আমরা এইটার একটা শর্ট কোড আছে, এই শর্ট কোডটা ব্যবহার করে আমরা দেখবো যে আসলে এই কন্টাক্ট ফর্মটা কাজ করে কিনা, ঠিক আছে। তো এই শর্ট কোডটা নেওয়ার পরে আমরা আমাদের কন্টাক্ট ফর্ম পেজে গেলাম, এখানে কন্টাক্ট ফর্ম পেজ, ইড উইথ এলিমেন্টর, তো আমরা এখানে একটা ফর্ম অলরেডি দেখছি, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে নিয়ে এসেছি শর্ট কোড, এবং আমরা এখানে কন্টাক্ট ফর্মের শর্ট কোডটা দিয়ে দিচ্ছি। এই যে প্লেস হোল্ডারে কি দিছিলাম না, নিক নেম আসছে, নিক নেম আসছে। তো এখন আমরা এখানে এটাকে সাবমিট করে পাবলিশ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে কন্টাক্ট ফর্ম, আমরা সেখানে যাচ্ছি আর কি। তো এটাকে আমরা ভিউ করতেছি আমাদের এখান থেকে। তো এখন এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আমরা এটা একটু প্রাইভেট ব্রাউজারে নিই। এটা কন্টাক্ট ফর্ম। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি, তারপর হচ্ছে যে এখানে আমি এখানে একটা ইমেল ব্যবহার করছি, এখানে ফোন নাম্বার দিচ্ছি, এখানে সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং দিলাম, ডেট কিছু একটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি আর কি, এটা লরেম টাইপের কিছু একটা, ধরেন এখান থেকে গিগের একটা কনসেপ্ট বা কিছু একটা দিয়ে দিচ্ছে আর কি। যে এই লেখাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো এখন এটাকে আমরা সাবমিট করছি। তো আমাদের সামনে কি বলতেছে, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। তো আমাদের এখানে কি দেখাচ্ছে, সেন্ড দেখাচ্ছে। তো আমরা এখন আমাদের মেলটা চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং থেকে একটা কি আসছে, একটা কুয়েরি আসছে, মেল আসছে, আসছে না? কার থেকে আসছে? ফ্রম অরূপ, এই মেল থেকে আসছে। সাবজেক্ট কি, ডিজিটাল মার্কেটিং, তারপরে কি, ডেট সহ, ডেট আসছে, ডেট নিয়েছিলাম না, ডেট সহ। তারপরে এখানে কি আসছে, লেখা আসছে। তারপরে নিচে কি দেওয়া ছিল, ফোন নাম্বার দেওয়া ছিল। ঠিক আছে, যে ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বার সহ আমরা এটা আসছে, এবং এটা থ্রো বাই কন্টাক্ট সাবমিটেড এই পেনথিওনের এই ওয়েবসাইট আসছে। তো অ্যাজ এ ইউজার আমাকে এইভাবে মেল করবে। তো আমরা এইভাবে একটা মেল কনফিগারেশন করতে পারি এবং ফর্মের মাধ্যমে পাঠাইতে পারি। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আপনারা এখন এইটা আমি প্রসেস দিয়ে দিচ্ছি, আপনারা এখন বসে এটা কনফিগারেশন করেন।